মুখোশ পরে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করত অচেনা কয়েকজন যুবক। ব্যাপক আতঙ্কে গ্রামবাসীরা। মাদার গ্রামে প্রায় এক মাস ধরে নতুন মানুষের আনাগোনা, কখনো মুখোশ পরে, কখনো গাড়ি বসে তলোয়ার হাতে গ্রামের এ প্রান্ত থেকে শুরু করে ও প্রান্তের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কিছু অপরিচিত লোক বলে অভিযোগ গ্রামবাসীর। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছিল মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। আজকে হঠাৎ ওই অপরিচিত লোকজনের মধ্যে দুইজন ব্যক্তি গ্রামের নূর আলম নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। ঠিক তখনই গ্রামবাসীরা নূর আলম আলীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। অপরিচিত দুজন ব্যক্তিকে পুলিশের নেতৃত্বে থানায় তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। পুলিশ সূত্রে জানা যায়, ওই দুজন ব্যক্তির মধ্যে একজনের নাম আব্দুল সামাদ, বাড়ি নিমগাছিতে, অপরজনের নাম মনোয়ারুল হোসেন, বাড়ি নোয়াগাছিতে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। কথাটা উঠছে কিনা, আমরা যখন আমার 9:30টার সময় ছাদের উপর আওয়াজ হয়, আমার বাড়ির পিছনে একজনকে ফোন করলাম, একটা ভাস্তা দেখো আমার ছাদের উপর আওয়াজ হচ্ছে, মনে হলো যে কেউ আছে ছাদের উপরে। তারপর ও কিছুক্ষণ পরে উঠলো, মোটামুটি উঠতে 10-15 মিনিট হয়ে গেছে, তো তখনই নেমে পালিয়ে গেছে। বলছে না বলে কেউ নেই, তোরা মিলে বাইরে, আমরা বলে যাচ্ছি। আমি এদিক দিয়ে বেরোলাম, যে ছেলে দুটো এসেছিল ওরা হচ্ছে তান্ত্রিক কি বলছে মাউথ, আমার এই কথা বুঝে জন্য কাজের জন্য, আমার সেইখানের জন্য কাজ করতে এসেছিল। ওরা বাড়ি চলে গিয়েছিল। যখন আবার হলো ছাদের উপর, আমি ফোন করছি, দাদা এমনি খবর, আমাকে ভয় লাগছে খুব, আমার মন থামছে না, আমি থরথরায় বসে গেছি আওয়াজ যে পেয়েছি ছাদের উপর। তারপর ওদেরকে ফোন করলাম, ওরা শীতলপুর থেকে আবার ঘুরে এসছে। তারপর যখন আসার পরে গোটা গ্রামে হল উঠলো যে চোর কোথায়, ওদিকে আপনার ওই রেজাউল নাম আছে, রেজাউলের বাড়ির দিকে। তারপরে আমরা আবার ওদিকে গেলাম, ওদিক দিয়ে চলে গেলাম বর্ধমানের দিকে। বর্ধমান থেকে এসে ওখানে একজন কি ছিল সাদ্দাম নামে, ওই এর বেটা কি নাম বেটা, ওই তোরওয়াল নিয়ে ঘুরছিল। ওরা সবাই ছিল, আমার মামার হলো, আরো কেউ ছিল, সবাই ছিল। ওর কাছ থেকে আমরা হলো তোরওয়ালটা দেখি যদি থাকে তো আমরা যাবো, ঘুরবো। ওদিক থেকে এসে আবার গোটা গ্রাম ঘুরে গেলাম আবার রসনপুরের দিকে, ওদিকেও পেলাম না। তারপর আমরা বাড়ি চলে আসলাম, এখান থেকেই শেষ। গোটা গ্রামবাসী যে বলছে যে আপনার বাড়িতে আপনি কিছু লোক 1 মাস ধরে রেখেছেন, এবং 1 মাস ধরে না, ওই দুটাই লোক আমার কাজ করছে পারে। তারা হাতে তরোয়াল, কখনো আবার মানুষকে ভয় দেখাতো, কখনো কোনোদিনও না, কারোর সঙ্গে কোনো কথা না, কারো বাড়ি যায়নি, কারোর সঙ্গে কোনো গল্প নাই। আমার এটা বন্ধু, আমি মাঝে মধ্যেই আমাদের সঙ্গে সবসময় উঠা বসা হয়। গ্রামবাসী তাহলে মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? মিথ্যাই অভিযোগ করছে গ্রামবাসী সবাই আমার উপরে, মানে আমার উপর গ্রামবাসীর কথা হচ্ছে কোনো কাজ করছে না, কিছু করছে না, খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, এটাই অভিযোগ ওদের। এটা তো পুরোটা সাজেশন করা আছে। তারা সাজেশন করছে, তারা করেছে, তার দুশ্মনী আছে আমার সঙ্গে, ওটা ধর আমি জানি না কে করেছে। তারপর আজকে কি ঘটলো? আজকে কি হলো, হঠাৎ করে আমি এখানে বাড়ি ছিলাম, আমি গেলাম মাঠে পাট্টাটা হসপিটাল জমিতে গেলাম, ওখান থেকে ঘুরে চলে আসলাম। আমি বাড়ি এসেছি, আমার বাড়িতে এসে আমাকে অ্যাটাক করেছে ডাইরেক্ট। তারা অ্যাটাক করেছে একটা বেলাল, একটা রশিদ। তারপর আমরা গেঞ্জিটা ছেড়ে দিয়েছি, এখান থেকে তুলে নিয়ে যাচ্ছিল। তারপর গ্রাম আছে, কেউ দাঁড়ালো, ওদেরকে কারো গলা টিপে দিয়েছে একজনকে, আর একজনকে এখানে মেরেছে, দুজনকে মেরেছে ওদেরকে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ নিয়ে গেল ওদেরকে। আচ্ছা, ওরা কারা ছিল দুজন যে তান্ত্রিক বা এই বলছেন মাউথ কারা? আমার একজনের নাম হচ্ছে আব্দুল সামাদ, ওর বাড়ি হচ্ছে নিমগাছি, যে বড় বড় চুল আছে। আর একজনের মনোয়ারুল হোসেন, ওর বাড়ি হচ্ছে নগাছিয়া। আচ্ছা, ওরা কি কতদিন ধরে ছিল এখানে? কতদিন ধরে ছিল না, কালকে রাত্রে মোটামুটি 9:30 10টার সময়, 9:30 পরে যখন ফোন করেছি 10টার দিকে এসছে ওরা। আচ্ছা, এসে ওরা কি কাজ করছে? ওরা এসে আমার কাজ করছিল। তারপরে আমি বললাম ভয় মনে হচ্ছে, তোরা যেমন, আমি একাই বাড়িতে, আমার সাহস হচ্ছে না, ছাদের উপর যে আমি উঠবো সেটাও সাহস হচ্ছে না। তো আমরা সবাই মিলে এখানে থেকে গেলাম। সবাই মিলে থেকে যাওয়ার পরে আর কোনো কিছু নেই, কোনো সমস্যা নেই, থেকে গেলাম। থেকে যাওয়ার পরে সকালে আমার উপরে আসে। আপনার নাম? সরি, কোনো भाभी ने तोड़ा की तो हम फ्लैट मारी